নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষকে বৃহস্পতিবার তোলা হলো আদালতে। আর এদিন আদালতে তোলার সময় কুন্তল ঘোষ পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেই কটাক্ষ করেন। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষকে বৃহস্পতিবার তোলা হলো আদালতে। আদালতে ঢোকার মুখেই এদিন নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে নাম না করেই কটাক্ষ করেন কুন্তল। পুলিশের গাড়ি থেকে নামার সময় কুন্তল বলেন, আমার হাতে আংটি নেই, ঘামাচি আছে। বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষকে আজকে তোলা হয়েছিল আদালতে, আর তিনি পার্থ চট্টোপাধ্যায়কে নাম না করেই কটাক্ষ করেছেন। কি জানা যাচ্ছে, বিস্তারিত জানাও আমাদের। আলিপুর আদালতে নিয়োগ দুর্নীতি যে মামলা, সেই মামলায় কিন্তু আজকে কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ এবং তাপস মণ্ডল সহ RC4 যে একাদশ দ্বাদশের যে মামলা রয়েছে, সেই RC4-এর যে এজেন্টরা রয়েছে শান্তিপ্রসাদ সিনহা সহ অন্যদেরকেও কিন্তু আজকে আলিপুর কোর্টে তোলা হয়েছে। এবং আজকে যখন প্রেসিডেন্সি জেল থেকে যখন কুন্তল ঘোষকে আলিপুর কোর্ট লকআপে নিয়ে আসা হয়, তখন কুন্তল ঘোষ গাড়ি থেকে নামার সময় একটা দু হাত তুলে দেখিয়ে বলেন, আমার হাতে আংটি নেই, আমার হাতে ঘামাচি আছে। আমরা জানি যে গতকালই যে নিয়োগ দুর্নীতি মামলা যে ইডির যে শুনানি ছিল, সেখানে কিন্তু ইডির আইনজীবী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আংটি দেখিয়ে প্রশ্ন তুলেছিলেন যে জেল হেফাজতে থাকাকালীন কি করে একজন অভিযুক্ত, একজন যিনি জেলে রয়েছেন, তার হাতে কি করে আংটি থাকে। একদম ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস অ্যাক্ট এবং ওয়েস্ট বেঙ্গল জেল কোড উল্লেখ করে তিনি পরিষ্কার বলেন যে জেলের মধ্যে কোনো রকমভাবে কোনো ব্যক্তি আংটি, কোনো রকম গহনা, বেল্ট বা ধাতব্য ঘড়ি এসব পরে থাকতে পারে না। তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আংটি কেন? এবং যেহেতু ভার্চুয়াল শুনানি ছিল, বিচারপতি একদম সেই ভার্চুয়াল শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়কেও জিজ্ঞেস করেন এবং পার্থ চট্টোপাধ্যায় বলেন যে তাকে কেউ বারণ করেনি, তাকে কেউ বলেনি এই নিয়ম, তার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য তিনি হাতে আংটি পরে আছেন। এবং সেই নিয়ে বিতর্ক হয়েছে। এবং জানি যে এবং কালকে ইডির বিশেষ আদালত, ব্যাংশাল কোর্টে, নগর দায়রা কোর্টে বিশেষ আদালত যে অর্ডার দিয়েছে, তাতে কিন্তু বলা হয়েছে আগামী 26 তারিখ কিন্তু প্রেসিডেন্সি জেলের সুপারকে কিন্তু সশরীরে হাজিরা থাকার তলব দেওয়া হয়েছে। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের আংটি নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে এবং সেইটাকেই কিন্তু আজকে রীতিমতো নাম না করে পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। এদিনকে যখন আলিপুর কোর্ট লকআপে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, গাড়ি থেকে নামিয়ে তিনি একবারে দুটো হাত উপরের দিকে তুলে সাংবাদিকদের উদ্দেশ্যে দেখিয়ে বলেন যে আমার হাতে আংটি নেই, আমার হাতে ঘামাচি রয়েছে। ফলে বোঝাই গেল যে একদম নাম না করে তিনি পার্থ চট্টোপাধ্যায়কেই কটাক্ষ করলেন। এছাড়াও আজকে কিন্তু কুন্তল ঘোষ ছাড়াও তাপস মণ্ডল, নীলাদ্রি শেখর ঘোষ, এদেরও আজকে আলিপুর আদালতে তোলা হবে। এছাড়াও RC4 যে একাদশ দ্বাদশ শ্রেণীর যে মামলাটি রয়েছে নিয়োগ দুর্নীতিতে, সেক্ষেত্রে যে এজেন্টরা রয়েছে মোহাম্মদ শাহী ইমাম সহ একাধিক এজেন্ট শান্তিপ্রসাদ সিনহা, তাদেরকেও আজকে তোলা হবে। কিছুক্ষণ পরেই কিন্তু আলিপুর কোর্টে ইডি CBI-এর বিশেষ আদালতে কিন্তু তার শুনানি শুরু হবে। কিন্তু আরেকটা তাৎপর্য বিষয় আজকে শুনানিতে যেটা দেখার, যে আমরা জানি যে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কুন্তল ঘোষকে কিন্তু জেলে গিয়ে জেরা করার অনুমতি দিয়েছিলেন, কিন্তু সেই অনুমতি অর্ডারকে কিন্তু চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল কুন্তল ঘোষের পক্ষ থেকে এবং সুপ্রিম কোর্ট সেই আবেদনে স্টে অর্ডার দিয়েছিল। আজকে দেখার যে কুন্তল ঘোষকে জেরার জন্য আজকে কি আবেদন করে আদালতে। আমরা জানি যে কুন্তল ঘোষ কিন্তু একাধিকবার অভিযোগ করেছেন, এই যখন তাকে ব্যাংশাল কোর্ট বা আলিপুর কোর্টে যখন তোলা হয়েছে, তিনি একাধিকবার অভিযোগ করেছেন যে ইডি CBI-এর আইনজীবীরা জেলে গিয়ে তাকে রীতিমতো চাপ দিচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যদের নাম বলার জন্য, এবং তাকে জেলে গিয়ে ইডি CBI-এর আইনজীবীরা হ্যারাস করছে। তখন আগের দিন কিন্তু যখন আলিপুর কোর্টে তোলা হয়েছিল কুন্তল ঘোষকে, তখন কিন্তু কুন্তল ঘোষের আইনজীবী কিন্তু পরিষ্কার বলেছিলেন যে যখন জেরা করতে যাবে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা জেলে, তখন যেন তাদের আইনজীবীকে, মানে কুন্তল ঘোষের আইনজীবীকেও সেখানে উপস্থিত থাকার বা প্রেজেন্ট থাকার যেন অনুমতি দেওয়া হয়। কিন্তু বিচারপতি সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন। তারপরেই কুন্তল ঘোষ কিন্তু একদম নিচে চিঠি দিয়েছিলেন যে বিচারককে, যে কীভাবে তাকে হ্যারাস করা হচ্ছে এবং জোর করে তাকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছিলেন। তারপরেই কিন্তু হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন, যে অর্ডার দিয়েছিলেন যে কুন্তল ঘোষকে জেলে গিয়ে জেরা করা যাবে, সেটাকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল কুন্তল ঘোষের আইনজীবীদের পক্ষ থেকে এবং সুপ্রিম কোর্ট তাতে স্টে অর্ডার দিয়েছে। অর্থাৎ কুন্তল ঘোষকে কোনোভাবেই জেলে গিয়ে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা জেরা করতে পারবেন না, তার উপর স্টে অর্ডার দিয়েছিলেন। এখন দেখার যে যেহেতু নিয়োগ দুর্নীতি তদন্ত চলছে এবং কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়ন শীল থেকে শুরু করে প্রত্যেকের বিরুদ্ধে একের পর এক
অভিযোগ তুলছে ইডি সিবিআই যে বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধার হচ্ছে, ওয়েমার সিট উদ্ধার হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কুন্তল ঘোষকে কিন্তু ইডি বলছে, তাদের ইডি সিবিআই বলছে তাদের কিন্তু এখনও জিজ্ঞাসাবাদের কিন্তু অনেক প্রয়োজন রয়েছে, যেহেতু নতুন নতুন নাম যুক্ত হচ্ছে। আমরা জানি কিছুদিন আগেই বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে সিবিআই গ্রেপ্তার করেছে, আটক করেছে এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠছে তার বিরুদ্ধেই। ফলে তার সঙ্গে কুন্তল ঘোষের কোনো লিঙ্ক ছিল কি না সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কুন্তল ঘোষকে কিন্তু আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলেই ইডি সূত্রে বা সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে। তাই যেহেতু সুপ্রিম কোর্টের স্টে অর্ডার রয়েছে যে তাদের গিয়ে জেলের মধ্যে কোনো রকমভাবে জেরা করা যাবে না, তাই আজকের শুনানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইডি সিবিআই কী বলে, তাকে জেরা করার ক্ষেত্রে কী আবেদন জানায় সেটাই কিন্তু দেখার। তবে আবারও বলে রাখছি, কিন্তু আজকে কোর্ট লকআপে ঢোকার সময় কিন্তু কুন্তল ঘোষ রীতিমতো পার্থ চট্টোপাধ্যায়কে একদম কটাক্ষ করেন। আমরা জানি যে অয়নশীল, পার্থ চট্টোপাধ্যায়, এদের মধ্যে কিন্তু ব্রিজের কাজ করতেই শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল সেনেরা কুন্তল ঘোষেরা এরা কিন্তু প্রত্যেকেই একদম চেন সিস্টেমে জড়িত রয়েছে এই নিয়োগ দুর্নীতিতে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কুন্তল ঘোষের পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করাটা আমার হাতে আংটি নেই ঘামাচি রয়েছে, সেটা যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি আজকের শুনানিতেও কিন্তু আমাদের নজর থাকবে যে কুন্তল ঘোষকে নিয়োগ দুর্নীতি মামলায় ফার্দার আবারও জেরা করার ক্ষেত্রে যেহেতু সুপ্রিম কোর্টের স্টে অর্ডার রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই এর পক্ষ থেকে আজকে শুনানিতে কী বলা হয় তাকে জেরা করার জন্য। কেননা আমরা জানি বড়োয়ার বিধায়ককে ইতিমধ্যেই সিবিআই আটক করেছে জীবন কৃষ্ণ সাহাকে, তার সঙ্গে কোনো লিঙ্ক রয়েছে কিনা কুন্তল ঘোষের সেই সমস্ত জানতে গেলে কিন্তু আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে জানাচ্ছে ইডি এবং সিবিআই, দুই কেন্দ্রীয় সংস্থা। যেহেতু সুপ্রিম কোর্টের স্টে অর্ডার রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের শুনানিতে এটাও একটা দেখার বিষয় যে কীভাবে তারা অ্যাপিয়ার করছে, কী আবেদন করছে আদালতের কাছে যে কুন্তল ঘোষকে জেরা করার ক্ষেত্রে। পুনামি, ধন্যবাদ রিমিক। আপনাদেরকে জানিয়ে রাখি, আজ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের আদালতে তোলা হয়েছে এবং আদালতে ঢোকার মুখে নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেই কিন্তু কটাক্ষ করেছেন। আপনাদের জানিয়ে রাখি, কালকে জেলের মধ্যেও পার্থ চট্টোপাধ্যায় যে অর্নামেন্টস আংটি পরে রয়েছেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারক, আর এই নিয়েই কিন্তু রীতিমতো আজ কটাক্ষ করেছেন কুন্তল ঘোষ। তিনি বলেছেন যে হাত তুলে তিনি জানিয়েছেন যে আমার হাতে আংটি নেই, আমার হাতে ঘামাচি রয়েছে।